পবিত্র ঈদুল আজহা আজ ত্যাগের মহিমায় ভাস্বর আনন্দের একটি দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইলের স্মৃতি বিজড়িত এই ঈদ উদযাপিত হয় জিলহজ মাসে। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মঙ্গলে সবার কাছে দোয়াও চান তিনি। সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক, উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ সব শ্রেণী পেশার মানুষ এই ঈদ জামাতে অংশ নেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন আল মাসুম সবুজ ও জাহাঙ্গীর আলম। ত্যাগেই ঈদের পরিপূর্ণতা, ত্যাগেই ধৈর্যের শিক্ষা। সেই ত্যাগের জন্যই কোরবানি। নির্ধারিত দিন ঈদুল আজহা, যার শুরু সালাত আদায়ের মাধ্যমে। জাতীয়ভাবে ঈদের জামাত, যেটি হয় হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে। অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের নামাজের পর খুতবায় দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। সারা বিশ্বে মুসলমানদের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান খতিব। স্বল্প কথায় ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষের অবস্থান ঐক্যের পক্ষে। সবার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশের। গাজা সহ পৃথিবীর সকল যেখানে আমাদের মুসলমান ভাইয়েরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, উইঘুরে হচ্ছে, মিয়ানমারে হচ্ছে, সকল জায়গায় যাতে আমাদের মুসলমান ভাইদের প্রতি আল্লাহর রহমত নেমে আসুক। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা যেন আজকের সবার দোয়ায় থাকে এবং আমরা সেই স্বপ্নের বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। আমাদের যত প্রকার হিংসা বিদ্বেষ আছে এগুলো সব ত্যাগ করে আমরা সবাই একাকার হয়ে এই রাষ্ট্রীয় কাজে উন্নয়নের জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর্থিকভাবে অসচ্ছল তাদের পাশে দাঁড়ানো, এটাই ঈদের শিক্ষা, এটাই মুসলিম মূল্যবোধের শিক্ষা। মনের পশুত্বকে দমন করে ভালোবাসা আর গর্বের বাংলাদেশ গড়ে তোলার দিকেই দৃষ্টি জনগণের। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আজকের এই দিন। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের আত্মাকে করা হোক পরিশুদ্ধ। সব ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশা জাতীয় ঈদগাহে আসা সাধারণ মুসল্লিদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।